হ্যালো বন্ধুরা, তো আজকে ঝিঙে আলু পোস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে কড়াটা গরম করে নিয়েছি ভালোভাবে, তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটাকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, যেরকম আলু লম্বা করেছি তো ঝিঙেও সেরকম লম্বা করেছি। তো কড়াই ফেলে দিয়েছি, সাথে একটু অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো তুলে নিলাম। এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা ভাজা হয়েছে হালকা, তারপরে কি করলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম, ওটা হালকা ভাজা হয়ে গেছে। তো দেখো এক গামলাতে তুলে নিয়েছি আলুগুলো যেগুলো ভেজেছিলাম। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে ভালোভাবে তেলে মেরে নিব। মেরে নেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম, যে টমেটো কাটা ছিল ওই টমেটো দিয়ে দিলাম। তার সাথে একটু কি করলাম, পোস্ত যে জলটা, ওই জলটা আমি একটু ওতে দিয়ে দিলাম। তো ওটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলার সাথে। তো এবার কি করব, নুন দিয়ে দিলাম একটু। তো নুন দেওয়ার পরে কি করলাম, ঝিঙেগুলো দিয়ে দিলাম। আগে ঝিঙেগুলো ভাজিনি কেন জানো তো, ভাজলে কি হয়, এটা নরম হয়ে যায়, এই রকম লম্বা লম্বা থাকবে না, আর হালকা একটু টাইট না থাকলে সবজিও খেতে ভালো লাগে না। ওই জন্য আমি ঝিঙেটা ভাজিনি। তো মশলা কষার সাথে সাথে ওই ঝিঙেটা আমি ওতে দিয়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবে দেখতেই পেলে বন্ধুরা যে আমার ঝিঙেটাও কষা হয়ে গেছে। আর আলু যেগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর পোস্ত বাটা ছিল, ওই পোস্ত বাটাটা ওর সাথে দিয়ে দিলাম। তো আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে যে পোস্ত জলটা ছিল ওতে আমি দিয়ে দিলাম। তো সামান্য অল্প জল দিলাম, একটু ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো দেখো অল্প পরিমাণ জল দিয়েছি। তো পোস্ত, ঝিঙে পোস্ত রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।